আত্মশুদ্ধি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটি কঠিন বিষয়, যেটা এর পরে যে কথাগুলো বলবো এই কথার মাধ্যমে বুঝতে পারবেন। মানে আত্মার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা, অহংকার যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। একজন ব্যক্তি জান্নাতি, খুব মনোযোগ দিবেন, একজন ব্যক্তি জান্নাতি, সে জান্নাতে অলরেডি জান্নাতের দরজায় চলে গিয়েছে, ওইখানে আল্লাহ আটকে দিবেন। আটকে যে জায়গায় দিবেন সেই জায়গাটার নাম হলো কান্তারা। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তির অন্তরেও সরিষা পরিমাণ যদি হিংসা, অহংকার, গীবত, তহমত থাকে, তাহলে ওই নাফস, ওই অন্তর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো আল্লাহ তাআলা কি করবেন? ওই জান্নাতি ব্যক্তিদের কান্তারা নামক স্থানে আটকে দিবেন। আটকে দিয়ে তাদের অন্তরে যত হিংসা, বিদ্বেষ বা কলুষিত হালকা কোনো কিছু থাকে, তো ওইগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, দিয়ে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। এর আগে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক দুনিয়াতেও একই বিষয়। দুনিয়াতে কেউ তার নফসকে পরিষ্কার পরিচ্ছন্নতা না করে আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব না, বা মৃত্যুর পরে সে সাফল্যতা অর্জন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরাতুজ জুমারা